বিজ্ঞানীদের একটা ছোট্ট ভুল কতটা ভয়ানক রূপ নিতে পারে সেটার প্রমাণ হচ্ছে আজকের এই মুভিটা। গল্পটা একটা গোপন ল্যাবে তৈরি হওয়া ভয়ঙ্কর একটা সাপকে নিয়ে, যেটাকে বিজ্ঞানীরা নিজেদের কন্ট্রোলে রাখতে পারেনি। ফলাফল ভয়ঙ্কর একটা ধ্বংসযজ্ঞ। কিন্তু আসল খেলা তো তখন শুরু হয় যখন এই ভয়ঙ্কর সাপের দল একটা যাত্রীবাহী জাহাজের ওপর আক্রমণ করে। মাত্র সাধারণ কয়েকজন মানুষ কি পারবে এই সাপের মোকাবেলা করতে? আর কিভাবেই বা তৈরি হলো এই ভয়ঙ্কর সাপ? সবকিছুর উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা সমুদ্রের মাঝখানে একটা আইল্যান্ডকে দেখতে পাই। সেখানে কিছু বড় বড় গাড়ি এবং হেলিকপ্টার যাচ্ছিল। এরপর ডক্টর লিন তার দুই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সেখানে আসে। এখন যখন ট্রাকগুলো আইল্যান্ডের সরু রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটা সাপ ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। এর কিছুক্ষণ পর ট্রাকগুলো যখন সেখান থেকে চলে যায়, তখনই হঠাৎ করে সাপটা আবারও জীবিত হয়ে ওঠে। এর পরের দৃশ্যে আমরা একটা রিসার্চ সেন্টার দেখতে পাই, যেখানে কিছু সায়েন্টিস্ট সাপেদের উপর এক্সপেরিমেন্ট করছিল। অন্যদিকে লিনের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় তাদের দ্বিতীয় এক্সপেরিমেন্টটাও ফেল হয়ে গেছে। তাই তারা যদি তাদের এক্সপেরিমেন্ট কন্টিনিউ করে, তাহলে মানুষজন তাদের উপরে সন্দেহ করবে। এই জন্য তাদের প্রজেক্টও বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এখানে ডক্টর কিউ তাদেরকে বলে, যদি তাদের এক্সপেরিমেন্টটা বন্ধ হয়ে যায় তাহলে তাদের অনেক টাকা লস হয়ে যাবে। এদিকে কিছু সায়েন্টিস্ট ট্রাকের মধ্যে থেকে সাপদেরকে একটা বড় গর্তের ভেতরে ফেলে দিচ্ছিল, যেখানে কিনা হাজার হাজার সাপ ছিল। এরপরে লিন রিসার্চ সেন্টারের ভেতরে একটা ভয়ঙ্কর সাপ দেখতে পায়, যেটা কিনা তাদের এই এক্সপেরিমেন্টের ফল ছিল। এই সাপটা ডক্টর কিউ বানিয়েছিল। লিন তাদেরকে বলে এই এক্সপেরিমেন্টের জন্য সে অনেক কিছু করেছে, এরপরেও সে এটার কোনো ফল পায়নি। এরপরে সে তার লোকদেরকে রিসার্চের সমস্ত ডেটা ডিলিট করে দিতে বলে। এরই সাথে বাইরে গর্তের মধ্যে থাকা সমস্ত সাপদেরকে পুড়িয়ে মেরে ফেলতে বলে। সেখানে কিছু সৈন্যরাও ছিল, যারা কিনা এই এক্সপেরিমেন্টের সাপদেরকে পুড়িয়ে মেরে ফেলতে সাহায্য করছিল। অন্যদিকে লিন বড় সাপটাকে বিদায় জানায় এবং একটা বাটন প্রেস করে, আর তখনই সাপের শরীরে অনেকগুলো ইনজেকশন পুশ হয়ে যায়, চিৎকার শুরু করে। যার দেখা দেখি সেখানে থাকা বাকি সাপগুলোও চিৎকার শুরু করে দেয়। এক সময় সেই বড় সাপটা তাকে রাখা সেই কাচের চেম্বারটা ভাঙার চেষ্টা করে। এটা দেখে লিন সেই সাপের চেম্বারে আগুন লাগিয়ে দেয়, কিন্তু ওই দানব আকৃতির সাপটার কিছুই হয় না। অন্যদিকে আমরা বাইরে ছোট সাপগুলোকে দেখতে পাই, যারা কিনা তাদের মেরে ফেলা সেই ডক্টর এবং সৈন্যদের উপর আক্রমণ করতে শুরু করেছে এবং এক এক করে তাদের সবাইকেই মেরে ফেলছিল। বিপদ বুঝতে পেরে লিন তার দুই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে। তখনই সেখানে কিছু সোলজার চলে আসে, আর সেখানে থাকা সমস্ত ডক্টরদেরকে মেরে ফেলতে শুরু করে। সবাইকে মারার পর সেখানে থাকা সমস্ত জিনিসপত্র, সমস্ত ডেটা সবকিছু নষ্ট করে দেয়। এরপরে সৈন্যরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। তখন তারা তাদের সামনে বড় একটা সাপ দেখতে পায়। তখনই ওই বড় সাপটা তাকে রাখা সেই কাচের চেম্বারটা ভেঙে ফেলে এবং ওই সোলজারদের উপরে আক্রমণ শুরু করে দেয়। এক এক করে সমস্ত সোলজারদেরকে মেরে ফেলে। সেই সাথে তাকে আটকে রাখা সমস্ত শিকলগুলোকে ভাঙার চেষ্টা করে। লিন তার অ্যাসিস্ট্যান্টদেরকে এখানে থাকা সমস্ত জিনিসপত্র পরিষ্কার করতে বলে এবং নিজে হেলিকপ্টারে করে সেখান থেকে চলে যায়। এরপরে সেই দুই অ্যাসিস্ট্যান্ট সৈন্যদেরকে নিয়ে আবারও সাপের কাছে যায়। তখনই সেই ছোট ছোট সাপগুলো আবারও তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। এর কারণে অনেক সৈন্যরাই সেখানে মারা যায়। এরই মাঝে হেলিকপ্টার নিয়ে যাওয়ার সময় ওই বড় সাপটা একটা হেলিকপ্টারের উপর আক্রমণ করে সেটাকে ধ্বংস করে ফেলে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট দুজন সেই সৈন্যদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে থাকা সমস্ত ছোট ছোট সাপদেরকে মেরে ফেলতে শুরু করে। কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে তারা কখনোই এই ছোট ছোট সাপদের সঙ্গে পেরে উঠবে না। এই জন্য তারা দুইজন অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে একজন সৈন্য গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তখনই তার পেছনে ওই বড় সাপটা চলে আসে। যখনই সে বড় সাপটাকে দেখতে যায়, তখনই একটা ছোট্ট সাপ এসে তার গলায় কামড় দিয়ে তাকে মেরে ফেলে। এই কারণে তাদের গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যায়। আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট দুজনও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। আর তখনই ওই বড় সাপটা তাদের উপরে আক্রমণ করে। তাদের মধ্যে থেকে একজন মেয়ে খুব খারাপভাবে আহত হয়ে যায়। যখনই ওই বড় সাপটা তাকে মারতে যাবে, তখনই অন্যজন তার চাকু দিয়ে সেই সাপটার উপরে আক্রমণ করে। তখনই ওই বড় সাপটা তাকে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটা দেখতে পায় তার বান্ধবী অলরেডি মারা গিয়েছে। এই জন্য মেয়েটা অনেক ভেঙে পড়ে। তখনই ওই বড় সাপটা তার উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলে। এদিকে আমরা দেখতে পাই কয়েকজন সৈন্য একটা বোটের সাহায্যে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। তারা কোনো মতে সমুদ্রের মাঝখানে চলে আসে, আর তখনই সেই বড় সাপটা তাদের উপরে আক্রমণ করে। এরপরে আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে সমুদ্রের মাঝখান দিয়ে বড় একটা যাত্রীবাহী জাহাজ যাচ্ছিল। জাহাজটাতে থাকা সবাই অনেক এনজয় করছিল। সেখানেই আমরা ইয়ান নামের একজন ছেলেকে দেখতে পাই। কেউ একজন লুকিয়ে লুকিয়ে ছেলেটার ছবি তুলছিল। সেখানে আমরা দেখতে পাই একজন লোক সেখানে থাকা আমেরিকান একজন টুরিস্টকে ধরে মারছে।
এটা দেখে ইয়ান দ্রুতই সেই ছেলেটাকে মারে এবং সেখান থেকে সেই আমেরিকান ট্যুরিস্ট পালিয়ে যায়। ইয়ান তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এত ঝামেলার মধ্যে লোকটা সুযোগ পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। তখনই ইয়ান সেখানে তার একজন বন্ধুকে দেখতে পায়, যার নাম হলো জু। ইয়ান ছেলেটাকে পরে কথা বলবো বলে সেখান থেকে সেই আমেরিকান লোকটাকে খোঁজার উদ্দেশ্যে চলে যায়। সে যখন আমেরিকান লোকটাকে খুঁজছিল তখন কেউ একজন লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল। কিছুক্ষণ পর ইয়ান সেই লোকটাকে ধরে ফেলে। লোকটা ইয়ানকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। তখন ইয়ান সিঁড়ি থেকে একটা ক্যামেরাকে পড়তে দেখতে পায়। ক্যামেরাটা নেওয়ার জন্য সেখানে লি নামের একজন মেয়ে আসে। এইটা দেখে ইয়ান সেই মেয়েটার কাছে যায় এবং তার ক্যামেরায় নিজের অনেক ছবি দেখতে পায়। মেয়েটা ইয়ানকে বলে সে একটা ট্রাভেল ম্যাগাজিনে কাজ করে এবং তার ইয়ানের মতোই একজন ফিট মানুষের অনেকগুলো ছবি দরকার। কিন্তু ইয়ান মেয়েটার ক্যামেরা থেকে তার সমস্ত ছবি ডিলিট করে দেয়। তখন মেয়েটা ইয়ানকে বলে সে যেটা খুঁজছে সেটার সন্ধান তার কাছে আছে, কিন্তু তাকে পুরোপুরি ইগনোর করে ইয়ান সেখান থেকে চলে যেতে চায়। তখনই আমরা অনেকগুলো সাপকে জাহাজের মধ্যে প্রবেশ করতে দেখতে পাই। সাপগুলো এক এক করে সবাইকেই মেরে ফেলছিল, কিন্তু ইয়ান তখনও পর্যন্ত এই ব্যাপারে কিছুই জানে না। হঠাৎই তার সামনে অনেকগুলো সাপ চলে আসে। এসব দেখে লিন অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর ইয়ান এবং লি একসাথে পালাতে শুরু করে। তারা দৌড়াতে দৌড়াতে একজন লোককে জিজ্ঞাসা করে যে এখানে কি হচ্ছে এসব, কিন্তু লোকটা কিছু বলার আগেই বড় একটা সাপ এসে তাকে খেয়ে ফেলে। এটা দেখে ইয়ান এবং লি আরো বেশি ভয় পেয়ে যায়। তাই তারা সেখানে থাকা জীবিত সবাইকে নিয়ে পালাতে শুরু করে। আর তখনই সেই বড় সাপটা তাদের সামনে চলে আসে। এটা দেখে আবারও তারা পেছন দিকে দৌড়াতে শুরু করে। ইয়ান একটা কুড়াল দিয়ে তার সামনে আসা সমস্ত সাপদেরকে মেরে ফেলে এবং সামনের দিকে এগোতে থাকে। সামনে একটা বৃদ্ধ লোক একটা বাচ্চা মেয়েকে নিয়ে লুকিয়েছিল। অন্যদিকে ইয়ানরা জাহাজের ইঞ্জিন রুমে চলে আসে। ইয়ান সবাইকে বলে যে সাপেরা তার শব্দ শুনেই তাদেরকে খুঁজতে পারবে। এই জন্য তারা সবাই সেখানে থাকা একটা একটা ইঞ্জিনের পেছনে লুকিয়ে পড়ে, যেন সাপটি তাদের শব্দ শুনতে না পায়। তখনই ওই বড় সাপটা তাদের সামনে চলে আসে, কিন্তু তখনও তারা একটুও শব্দ করে না। এই জন্য সেই বড় সাপটা সেখান থেকে চলে যেতে থাকে। তখনই তাদের মধ্যে থাকা একজন মেয়ের ফোন বেজে ওঠে। এই জন্য সেই বড় সাপটা তাদের শব্দ শুনে আবারও তাদের দিকে আসতে শুরু করে। এটা দেখে তারা সবাই আবারও দৌড়াতে দৌড়াতে ওপরে চলে আসে। বড় সাপটা তখন তাদের পিছু করছিল। এই জন্য তারা সবাই ফ্রিজিং রুমে চলে যায় আর ফ্রিজিং রুমের দরজা বন্ধ করে দেয়। বড় সাপটা ফ্রিজিং রুমের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু দরজাটা যখন সে ভাঙতে পারে না তখন সে শান্ত হয়ে যায়। তখনই ইয়ান দেখতে পায় তাদের মধ্যে একজনকে একটা সাপে কামড়ে দিয়েছে। এটা দেখে সবাই অনেক ঘাবড়ে যায়। আর তখন লি সেখানে থাকা ওষুধ খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে কোনো ঔষধ খুঁজে পায় না যেটা দিয়ে ওই ছেলেটাকে বাঁচানো যাবে। তাই সে অনেক কান্না করতে থাকে। অন্য সবারও এই বিষয়টা নিয়ে অনেক খারাপ লাগে, কেননা ছেলেটা একটু একটু করে তাদের সামনেই মারা যাচ্ছিল। যাই হোক, তারা ফ্রিজিং রুমে অনেকক্ষণ লুকিয়ে থাকার কারণে তাদের সবারই অনেক ঠান্ডা লাগছিল। এটা দেখে ইয়ান তাদের সবাইকেই বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং বড় সাপটাকে নিজের পেছনে নিয়ে যাওয়ার কথা ভাবে। এটা শুনে জু তাকে এমনটা করতে নিষেধ করে। তখনই সেই ছেলেটা উঠে দাঁড়ায় যাকে সাপে কামড়েছিল। সে তখন সবাইকে বলে সে এই কাজটা করতে চায়। ইয়ান তাকে এরকমটা করতে মানা করলেও ছেলেটা তার কোনো কথাই শোনে না এবং ফ্রিজিং রুমের দরজা খুলে দেয়। আর তখনই বড় সাপটা তার পেছনে যেতে থাকে আর বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। ইয়ান ওই ছেলেটাকে রুম থেকে বের করার জন্য হাত বাড়ায়, কিন্তু ছেলেটা তার কোনো কথাই শোনে না এবং আবারও রুমের দরজা বন্ধ করে দেয়, যাতে করে সাপটাও রুম থেকে বের হতে না পারে। বড় সাপটা তাকে মেরে ফেলে। এটা দেখে ইয়ানের অনেক খারাপ লাগে, সেই সাথে সাপের উপরে অনেক রাগও হয়। যাই হোক, এখন তারা ক্যাপ্টেনের রুমে চলে আসে, মানে জাহাজের কন্ট্রোল রুমে। লি বলে সে জাহাজটাকে চালাতে পারবে। ইয়ান দেখতে পায় জাহাজের সমস্ত পাইলটগুলো মারা গেছে। এটা দেখে ইয়ানের সন্দেহ হয়, কেননা সেখানে তো কোনো সাপ ছিল না। তখন ইয়ান লির কাছে আসে, যে কিনা ওই সময় অনেক বেশি ভয় পেয়েছিল, কিন্তু সে অনেক সাহস করে জাহাজটাকে চালু করে। এটা দেখে সবাই অনেক খুশি হয়। তখনই লি জাহাজের আশেপাশে একটা আইল্যান্ড দেখতে পায় আর এটা দেখে সবাই অনেক খুশি হয়। তখনই হঠাৎ করে তাদের জাহাজের সামনে অনেক বড় একটা সাপ চলে আসে এবং তাদের জাহাজটাকে আঘাত করতে শুরু করে। এইটা সেই দানব আকৃতির সাপ ছিল যেটাকে ওই ল্যাবে তৈরি করা হয়েছিল। ইয়ান এবং জু বাইরে এসে সেই বড় সাপটাকে দেখতে পায় আর এত বড় সাপটাকে দেখার পর তাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় এবং তারা আবারও ভেতরে চলে আসে। এখন বাঁচার উপায় হিসেবে ইয়ান এবং জু একটা বোটকে নিচে ফেলে দেয়। ইয়ান জুকে বলে বাকি সবাইকে নিয়ে সেখান থেকে চলে যেতে, কিন্তু তারা তাকে একা ফেলে যেতে চাচ্ছিল না। ইয়ান লিকে প্রমিস করে সে অবশ্যই ফিরে আসবে। এরপর সে পুরো জাহাজে কেরোসিন ছিটিয়ে দেয়। বাকিরা যখন জাহাজ থেকে দূরে চলে যায়, ইয়ান সেখানে আগুন ধরিয়ে দেয়। এটা দেখে বোটে থাকা সবাই অনেক ঘাবড়ে যায়। তারা চিৎকার করে ইয়ানকে ডাকতে থাকে। চোখের সামনে জাহাজটাকে এরকম ধ্বংস হতে দেখে তারা অনেক কান্না করতে থাকে। কিছুক্ষণ পরেই দেখা যায় ইয়ান তাদের বোটে চলে আসে। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়, কিন্তু বোটে এসে
ইয়ান সেখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন তার জ্ঞান ফেরে তখন তারা দেখতে পায় তারা একটা আইল্যান্ডের কিনারায় চলে এসেছে। তখন সে সবাইকে জাগিয়ে তোলে। এখন তারা সবাই সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন ইয়ান সেখানে কিছু শব্দ শুনতে পায়। সবাইকে সে এই ব্যাপারে সতর্ক করে দেয়। হাঁটতে হাঁটতে হঠাৎই একটা মেয়ে পড়ে যায় এবং তার হাত কেটে রক্ত বের হতে থাকে। হঠাৎ দেখলেই তাদের উপরে আক্রমণ করে। এই জন্য ইয়ান সবাইকে অনেক সাবধানে হাঁটতে বলে। এরপরে তারা হাঁটতে হাঁটতে একটা ক্যাম্পে চলে আসে, কিন্তু তখনও তারা সবাই অনেক ভয়ে ভয়ে ছিল। সেখানে তারা কিছু বন্দুক এবং বোমা খুঁজে পায়। আমেরিকান লোকটা সেখানে একটা ওয়াকিটকিও খুঁজে পায়। ইয়ান ওয়াকিটকিটাকে চালু করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই কোনো সিগন্যাল পাচ্ছিল না। তখন সেখানে থাকা অস্ত্রগুলোকে নিয়ে তারা সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর এগোনোর পর ইয়ানের মনে হয় তাদের আশেপাশে কিছু একটা রয়েছে, তাই সে সবাইকে অনেক সতর্কভাবে চলতে বলে। তখনই তাদের মধ্য থেকে একজন লোক যখনই পানি খেতে খেতে উপরের দিকে তাকায় তখনই সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে সেখানে অনেক বড় একটা মাকড়সা দেখেছিল। ভয় পাওয়ার সাথে সাথে তারা ওই মাকড়সাটার উপরে আক্রমণ করে দেয়। মাকড়সাটা তার লম্বা পা দিয়ে সেই বৃদ্ধ লোকটার উপরে আক্রমণ করে। এটা দেখে তারা সবাই নিজেদের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে। সেখান থেকে পালানোর সময় তারা অনেকগুলো বোমাও ব্লাস্ট করে। এরপরেই তারা চলতে চলতে রিসার্চ সেন্টারে পৌঁছে যায়, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। সেখানে গিয়ে ইয়ান ভেতরে যাওয়ার রাস্তা খুঁজে পায়। সবাই ওই রাস্তা দিয়ে ভেতরে চলে যায়, যেখানে সাপের উপর রিসার্চ করার অনেকগুলো কাগজপত্র তারা দেখতে পায়। এছাড়াও তারা সেখানে অনেকগুলো ডক্টরদের কঙ্কালও দেখতে পায়। তখনই তাদের মধ্যে একজন সেখানকার লাইটগুলোকে অন করে দেয়। এটা দেখে ইয়ান ভাবে এই লোকটা কিভাবে জানলো যে এখানে লাইট কোথায় রয়েছে, কিন্তু ইয়ান এই বিষয়টাই তেমন একটা গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর ইয়ানরা সবাই সেখানে ঘুমিয়ে পড়ে, শুধুমাত্র ওই লোকটা বাদে। সে ওই পুরো ল্যাবকে ঘুরে ঘুরে দেখছিল। দেখে মনে হচ্ছিল সে কোনো একটা জিনিস খোঁজার চেষ্টা করছে। কিছুক্ষণ পর ইয়ানের ঘুম ভেঙে যায়। অন্যদিকে সেই লোকটা একটা পোস্টারের পেছন থেকে সেই বড় দানবীয় সাপটার ব্যাপারে লেখা একটা বই বের করে আনে। আর এরপরেই আমরা জানতে পারি এই লোকটা আর কেউ নয়, এই লোকটাই হচ্ছে সেই ডক্টর কিউ, যে কিনা এই বড় সাপটাকে বানিয়েছিল। সে লিনকে বড় সাপটাকে নষ্ট করতে নিষেধ করেছিল আর তার কাছ থেকে একটা সুযোগ চেয়েছিল শেষবারের মতো। কিন্তু লিন যেহেতু তার ডিসিশন ফাইনাল করে নিয়েছিল, তাই সে কারোর কোনো কথাই শোনেনি। এই মুহূর্তে তার অ্যাসিস্ট্যান্ট ডক্টর কিউকে চাকু মারে। আর এই ঘটনার এত বছর পর ডক্টর কিউ অবশ্যই এখানে বড় একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই। সে তখন একটা গুহার ভেতরে চলে এসেছে, যেখানে তার সামনে ওই বড় সাপটা ছিল। সাপটাকে দেখে ইয়ান অনেক ভয় পেয়ে যায়। বড় সাপটা ইয়ানকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই চো সাপের সামনে চলে আসে এবং তার উপরে গুলি চালাতে শুরু করে এবং ইয়ানকে বাইরে চলে যেতে বলে। এটা দেখে ইয়ান সেই গুহার ভেতর থেকে বাইরে চলে আসে এবং সাথে সাথেই সেই গুহার দরজাটা বন্ধ হয়ে যায়। এটা দেখে ইয়ান কান্নায় ভেঙে পড়ে, কেননা সে বুঝতে পেরেছিল চু হয়তোবা আর বেঁচে নেই। তখনই লি তার কাছে চলে আসে এবং তাকে কোনো মতো সামলে আবারও সেই রুমে নিয়ে আসে। সেই মুহূর্তে ডক্টর কিউ তাদের সাথেই ছিল, কিন্তু তার আসল পরিচয় এখনো কেউ জানতো না। তখনই ওই ওয়াকিটকিতে রেস্কিউ টিমের শব্দ শোনা যায়। রেস্কিউ টিমের অফিসার তাদেরকে বলে পরদিন সকালের মধ্যে তারা সেখানে চলে আসবে। এটা শুনে তারা সবাই রেগে যায়, কেননা তারা বেশি সময়ের জন্য আর এখানে থাকতে পারবে না। তখন ইয়ান তাদেরকে বলে তারা এখান থেকে যাওয়ার আগে ওই বড় সাপটাকে মেরে ফেলবে এবং সবার মৃত্যুর বদলা নেবে। এখন সে সবাইকে নিজের প্ল্যানিং বলে। সবাই ইয়ানের কথা মতো কাজ করতে শুরু করে। এরপর ইয়ান জুকে গুড বাই বলে। তখনই ডক্টর কিউ ইয়ানকে মেরে ফেলার জন্য তার উপরে আক্রমণ করে, কিন্তু ইয়ান আগেই এটা বুঝতে পেরে তার উপরেই আক্রমণ করে দেয় এবং তাকে আহত করে দেয়। এরপরে ডক্টর কিউ নিজের ব্যাপারে তাকে সব সত্য কথা খুলে বলে। তখনই সেখানে ওই বড় সাপটা চলে আসে, যাকে দেখে আমেরিকান লোকটা তার খেয়াল অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। তখন ডক্টর কিউ বলে সে জাহাজের ক্যাপ্টেনদেরকে মেরে ফেলেছিল এবং সেই তাদের সবাইকে এখানে নিয়ে এসেছে। এবং সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সে ওই সাপটাকে ধ্বংস করতে নয়, সাপটাকে বাঁচানোর জন্য এখানে এসেছে। এই মুহূর্তে ইয়ান তার পেছনে ওই বড় সাপটাকে দেখতে পায়, কিন্তু সে কিছুই বলে না। আর কিছুক্ষণের মধ্যেই ওই বড় সাপটা ডক্টর কিউকেও মেরে ফেলে। আর এরপরে ইয়ান ওই বড় সাপটাকে নিজের পেছনে নিয়ে যেতে থাকে। সে সাপটাকে ওই ক্রিয়েচারগুলোর কাছে নিয়ে যায়, যেগুলো আমরা এই দ্বীপে আসার শুরুতে দেখেছিলাম। সেখানে এসে সে একটা রক্তের বোতল ছুঁড়ে মারে। রক্তের গন্ধ পেয়ে সেখানকার সমস্ত ক্রিয়েচার বাইরে চলে আসে। আর এরপরেই যখনই ওই বড় সাপটা পাহাড় থেকে নিচে পড়ে যায়, তখনই ওই ক্রিয়েচারগুলো সেই সাপটার উপরে আক্রমণ করে দেয়। এর ফলে ওই সাপটা সেখানেই মারা যায়। পরদিন সকালে তারা সবাই সমুদ্রের কিনারায় দাঁড়িয়েছিল। তখনই একটা জাহাজ তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে আসে। আর এই হ্যাপি এন্ডিং দিয়েই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।